স্যাভিকে খুব ভালোবাসি অফকোর্স। তো আমি ভাবতাম বোধহয় স্যাভি এতদিন ধরে আমার যা গান লিখেছে, বানিয়েছে, কম্পোজ করেছে, পুরোটাই আমায় মাথায় রেখে। আজকে আমার এই ধারণাটা ভেঙে গেছে। এই নেক্সট গানটা পুরোপুরি স্যাভি হিরোইনের কথা মাথায় রেখে ভেবেছে এবং পুরোপুরি কম্পোজ করেছে হিরোইন, সারা রাত সারা দিন ধরে হিরোইনের কথা ভেবে। গানটা শুনলেই বুঝতে পারবে। রোমিও ভার্সেস জুলিয়েটের আমার আরেকটা রোমান্টিক পেপি গান। গানের সুর আর আমার কথা, প্রথমবার রোমান্টিক গানের কথা লিখেছি, খুব নার্ভাস। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। लास्ट पिक्चर में भी मेरा शादी का बहुत बड़ा गाना हिट हुआ था, आमी शुद्धि चेचे का टाइटल सॉन्ग। अगेन ये फिल्म में मुझे लगता है लास्ट पिक्चर में जो कोशिश किए थे उससे वो लोग ने ज़्यादा मेहनत किया है, ज़्यादा कोशिश की है अच्छा बनाने के लिए। লিখেছি নাম তোর, জেগেছি রাত ভোর, আয় না কাছে আয়, হব আজ আমি তো। তখন পুরো ইউনিট লন্ডনে চলে গেছে অলরেডি। তো হঠাৎ একদিন হিমাংশুর ফোন আসে। তো ও বলে এরকম একটা কনসেপ্ট আছে, যেহেতু বাংলাদেশির খুব একটা জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি, তাকে নিয়ে যদি একটা গান বানানো যায়, মানে মাহিয়া মাহি কথাটা নিয়ে। লিখেছি নাম তোর, জেগেছি রাত ভোর, আয় না কাছে আয়, হব আজ আমি তো। आदिल जो है अपना कोरियोग्राफर, जो लास्ट पिक्चर में भी मेरे साथ किए थे और बॉम्बे के बहुत अच्छे कोरियोग्राफर हैं वो। तो आदिल को लेकर हम लोग ने पूरा प्लान किए थे कि लंदन में जितने गाना है तो लंदन के हर जगह को कैसे एक्सप्लॉइट कर पाए डिफरेंट डिफरेंट गाने में। তুই আমার মাহিয়া মাহিয়া মাহি মাহিয়া, তুই আমার মাহিয়া মাহিয়া মাহি মাহিয়া, তুই আমার মাহিয়া মাহিয়া মাহি মাহিয়া, তুই আমার মাহিয়া মাহিয়া মাহি মাহিয়া। গানটা যখন বানাতে বসি 3-4টে অপশন অলরেডি আমার মাথায় চলে আসে। আমি সবকটাই, পুরো জিনিসটা ফোনে ফোনে হয়েছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি আমি হিমাংশুকে। একদিন আমার মনে হতো এরকম, ওর ফিডব্যাক দিত, আমি আবার গান বানিয়ে পাঠাতাম, চেঞ্জ করতাম। কলকাতা থেকেই বসে পুরো জিনিসটা অর্গানাইজ করি। বম্বেতে আমার যে প্রোগ্রামার সে, তারপরে আমার গিটার বাজিয়েছে রনি, আমার যে অ্যাসিস্ট করে। তো পুরো জিনিসটা কলকাতায় হচ্ছে, গিটার রেকর্ড, ভয়েসটা, ভোকাল রেকর্ডিং অরিন্দম গেয়েছে গানটা, মানে ফাটিয়ে দিয়েছে। মানে অরিন্দম আগে অ্যাকচুয়ালি নিজের গানই গাইতো, তো ফার্স্ট টাইম অন্য কোনো কম্পোজারের জন্য একটা গান গাইলো। মনে মনে কারণে অকারণে বেশে ফেলেছি ভালো তোকে, জানাবো আজ বুকে প্রেমের অসুখে, বেশে ফেলেছি ভালো তোকে। হাই, আমি অরিন্দম। রোমিও ভার্সেস জুলিয়েট নামে এই যে মুভিটি, তাতে আমি এই গানটা গেছি সাবিদার সুরে। তো ওভারঅল এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, আমি খুব এক্সাইটেড। আশা করি আপনাদের সবার গানটা খুব ভালো লাগবে। মনে মনে কারণে অকারণে বেশে ফেলেছি ভালো তোকে, জানাবো আজ বুকে প্রেমের অসুখে, বেশে ফেলেছি ভালো তোকে।
ওভারঅল সবকটা গান একদম ভীষণভাবে কোরিওগ্রাফি ওয়াইজ এবং কম্পোজিং ওয়াইজ সবকিছু মানে খুব ডিফারেন্ট। তুই আমার মাহিয়া মাহিয়া মাহি মাহিয়া, তুই আমার মাহিয়া মাহিয়া মাহি মাহিয়া। পুজোর আগে আগে রিদ্ধি গান লিখতে হয় ভাই। ভাই পুজোর আগে এই টাইমে আমি কাজ করি না, আমার কাজ অফ। তো কি করব, আমি খাতা পেন নিয়ে আমি বসে আঁকি বুকি কাটলাম কিছু। তুই আমার মাহিয়া মাহিয়া মাহি মাহিয়া, তুই আমার মাহিয়া মাহিয়া মাহি মাহিয়া। যে প্রেমে সময় গেছে থেমে, লাগে না তোকে ছাড়া ভালো। এই গানটা এরকম দেখানো হচ্ছে যে আমি এতটাই মগ্ন প্রথম মাহিকে দেখে লন্ডনে গিয়ে, যখন অত মিলেনিয়ারের একজন মেয়েকে দেখি, তার হাবভাবই আলাদা, সানগ্লাস পরছে, ওর একদম ডিজাইনার ড্রেস, দুটো বডিগার্ড। আমি একটা খুব কুল ছেলে যে মাহিকে খুঁজছি, সামহাও আমি ফিল করছি আমার পাশেই আছে, বাট সামহাও নেই কোথাও। তো সেখান থেকে একটা কি খুব সুন্দর লিরিক্স, যে কোলেতে মাথা রেখে যাক না দিন কেটে, লাগে না তোকে ছাড়া ভালো। কোলেতে মাথা রেখে শুধু তোকে দেখে, যাক না কেটে দিনগুলো। বেবাগি আছে প্রেমে, সময় গেছে থেমে, লাগে না তোকে ছাড়া ভালো। কোলেতে মাথা রেখে শুধু তোকে দেখে। তো এই যে লাইনটা, মানে আমি ওর কোলে শুচ্ছি, নিজের মনে গান গাইছি, তারপরে অ্যাকচুয়ালি দেখছি আমি ওর কোলে নেই অ্যাকচুয়ালি। যাক না কেটে দিনগুলো, তুই আমার মাহিয়া মাহিয়া মাহি মাহিয়া, তুই আমার মাহিয়া মাহিয়া মাহি মাহিয়া, তুই আমার মাহিয়া মাহিয়া মাহি মাহিয়া, তুই আমার মাহিয়া মাহিয়া মাহি মাহিয়া। अपना जो ड्रीम देखे थे उसको पूरा करने की कोशिश किए हैं, तो होप बाकी लोगों का जो ड्रीम है अभी वो उनको भी लगे कि पूरा हुआ है।